সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট মাননীয় কল্যাণজি মহারাজ, মঞ্চে উপবিষ্ট মাননীয় এআই সাহেব, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমাদের স্কুলের গর্ব মাননীয় চাকুমান্ডির মা, শ্রদ্ধেয় মাননীয়া জয়াদি, শ্রদ্ধেয় আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী ঝুমা ম্যাডামের মা শ্রীমত্তা মঞ্জু ঘোষ, এছাড়া সম্মানীয় সকল অতিথি অভ্যাগতদের শ্রদ্ধা জানাই। তারা আমাদের বিদ্যালয়ে এই অমূল্য সময় দান করার জন্য প্রত্যেককেই আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পল্লীবাসীর মাননীয় অতিথিবৃন্দকে, যারা এখানে ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। সর্বোপরি আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ ও স্নেহের ছাত্রছাত্রীদের অকুণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে দু এক কথা বলতেই হয়, তাই বলছি। প্রত্যেকেই আমার সহকর্মীরা অদম্য উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানটি করার চেষ্টা করেছি, কারণ দীর্ঘ লকডাউন থেকে আমাদের স্কুলে একাডেমিক পুরস্কার দেওয়া হয়নি। সেটি আজকে আমরা চেষ্টা করেছি এই বছরের পুরস্কারটি তুলে দিতে। আমাদের স্কুলের যেটা মহান সুদীর্ঘ ইতিহাস তোমরা শুনলে, প্রায় 165 বছরের বিদ্যালয়, সেই বিদ্যালয়ের ছোট্ট চারাগাছ থেকে আজকে মহিরুহে পরিণত হয়েছে। বহু ছাত্র এখান থেকে পাশ করে গেছে। আশা রাখবো ভবিষ্যতেও যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে তারাও সুন্দরভাবে এগিয়ে যাবে। তোমাদের উৎসাহ, তোমাদের অদম্য প্রচেষ্টা ছাড়া আমাদের বিদ্যালয় কিন্তু চলবে না। আমাদের এই মহিরুহে তোমরা সুন্দর পাতার মতো বিরাজ করবে, সতেজ হয়ে বেড়ে উঠবে, এই আশা আমি রাখি। চেষ্টা করবে একটা সুন্দর জীবন গড়ে তুলতে, মানুষ হিসাবে গড়ে তুলতে। সবাই যে খুব পড়াশোনায় খুব বেশি উন্নত করবে এরকম কোনো কথা নেই, কিন্তু নিজে মানুষ হবে, অপরকেও মানুষ হয়ে গড়ে তোলবার সাহায্য করবে। এইটুকু হলেই আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পৃথিবীটাকে সুন্দর করে তুলতে পারবো বলে আশা রাখি। আমরা তো আশায় বাঁচি, সেই হিসাবে আমরা এগিয়ে চলব। প্রত্যেককেই আমি বক্তব্য দীর্ঘায়িত করে বেশি সময় নষ্ট করব না। প্রত্যেককেই শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম, সর্বোপরি ছাত্রছাত্রীদের অদম্য উৎসাহ নিয়ে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি, এবং তোমরা এইভাবে এগিয়ে চলো যাতে ভবিষ্যতে মানুষ হয়ে উঠবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিদিকে।